হ্যালো সবাইকে, আজকে আমরা একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আগের দিন আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচের একটা বিশেষ অংশ, সেটা হলো নাউন। আজকে আমরা কয়েকটা জিনিস শিখবো পরপর। সেটা বলেছিলাম যে পার্টস অফ স্পিচের যে চারটে মেজর পার্ট হয়, মানে কি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই চারটে জিনিসের মধ্যে আমরা ফার্স্টে নাউনটা কমপ্লিট করেছিলাম। আজ আমরা তারপর থেকে শুরু করছি। তো আজকে আমরা শুরু করব প্রোনাউন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো প্রোনাউনটা আমরা শুরু করি। প্রোনাউনটা কি জিনিস? আগের দিন আমরা শিখেছিলাম যে নাউন নাউন মানে হচ্ছে কোনো জিনিসের নাম বোঝায় এমন কোনো জিনিস, তাই তো? যেটা সে কোনো মানুষের নাম হতে পারে, কোনো পশুর নাম হতে পারে, সেই মানুষের পুরো জনগোষ্ঠীর নাম হতে পারে, যেটা খুশি হতে পারে। নাম নাম বোঝালেই হবে নাউন। বাট আমরা চলতি কথায় কোনো মানুষের নাম একবারের বেশি দুবার ইউজ করি না। যেমন বলা যেতে পারে যে আমার একটি কুকুর আছে, ওকে, বা আহ, বা একটা নাম আমরা ইউজ করি, যেমন টুলু। টুলু একটি ভালো মেয়ে, টুলু স্কুলে যায়, টুলু 5-এ পড়ে। এবার টুলু 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 করে আমি ইউজ করি না। এক্ষেত্রে আমরা যেটা ইউজ করি যে টুলু একটি ভালো মেয়ে, সে স্কুলে যায়, সে 5-এ পড়ে, সে যাবতীয় তার যত কথা আমরা সেটা ইউজ করি সে দিয়ে। এই সেটাই হচ্ছে এখানে গিয়ে প্রোনাউন। আমরা এটার বিশদে জানার চেষ্টা করব। যে সে নামের পরিবর্তে যেটা ইউজ করা হবে সেটাই হয়ে যাচ্ছে প্রোনাউন। যেমন এখানে আমরা লিখি যে টুলু একটি ভালো মেয়ে, ওকে। সো এখানে লিখবো টুলু ইজ আ গুড গার্ল, ওকে, গুড গার্ল। এবার যদি আমি লিখি টুলু গোস টু স্কুল, টুলু স্টাডি ইন ক্লাস 5। অকওয়ার্ড লাগে জিনিসটা, টুলু 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 বলতেও ভালো লাগে না, শুনতেও জিনিসটা খুব অকওয়ার্ড লাগে। তো এখানে আমরা যদি ইউজ করি যে টুলু ইজ আ গুড গার্ল, শি গোজ টু স্কুল, ওকে, সি স্টাডি ইন ক্লাস 5, এইভাবে যদি আমরা ইউজ করি তখন আমরা এটাকে দেখতে পারবো কি না, এই জিনিসটাই হচ্ছে প্রোনাউন। এই নামটা, এই নাউনের পরিবর্তে যেটাই বসছে দ্যাট ইজ দ্য প্রোনাউন। এটাই হচ্ছে এর বিষয়, ওকে। সো এখানে কয়েকটা প্রোনাউনের ব্যাপার আছে, যে আর কিছু নেই, প্রোনাউনটা শুধু এইটুকুই বুঝতে হবে। এবার এই প্রোনাউনের ব্যাপারে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো সে তাকে চকলেট দিল, ওকে, চকলেট দিল। এটা টেন্স কি হবে? হি gives her chocolate. এবারে আমি বলতে পারি যে সে তো একটা প্রোনাউন হয়ে গেল, এটাতে প্রোনাউন হয়ে গেল। তাহলে তাকেটা কি হয়ে যায়? তাকেও তো একটা নামের পরিবর্তে বসছে, যে তার নাম একটা কিছু হতে পারে, সেই নামের পরিবর্তে নিজে তাকেটা বসছে, এই তাকেটা তাহলে এটাও কি প্রোনাউন? এটাও একটা প্রোনাউন। এবার এই প্রোনাউনটাই আমরা প্রোনাউনকে দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি সেই ভাগগুলো? এই প্রোনাউনকে দুটি ভাগে ভাগ করা যায়। আর হচ্ছে সাবজেক্টিভ, যেটা সেন্টেন্সের সাবজেক্টে ইউজ হয়, সাবজেক্ট মানে প্রথমে ইউজ হয়, যেটা সেন্টেন্সের সাবজেক্টে ইউজ হয় সেটাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। আর যেটা অবজেক্টে ইউজ হয়, অবজেক্ট মানে কি শেষের দিকে, অবজেক্টে, সাবজেক্ট মানে প্রথমে, অবজেক্ট মানে শেষের দিকে, তাকে আমরা বলতে পারি অবজেক্টিভ প্রোনাউন। এই দুটো ভাগেই প্রোনাউনকে বেসিক্যালি ভাগ করা হয়। বোঝার ক্ষেত্রে এই দুটো মুখস্থ রাখলেই হয়ে যাবে, সাবজেক্টিভ আর অবজেক্টিভ, ওকে। এবার সাবজেক্টের মধ্যে কি কি আসতে পারে? একটা প্রোনাউনের ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে নামের পরিবর্তে যখন সে বসবে, তাকে বসবে, তারা বসবে, ইত্যাদি বসলে আমরা এটাকে ইউজ করতে পারি প্রোনাউনকে, নামের পরিবর্তে যা বসে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সাবজেক্টিভ, এক হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টের মধ্যে কি কি আসে? হি,
সে, মানেগুলো সব বলবো। দে, ইউ, ওকে, এগুলো হতে পারে সাবজেক্টিভ প্রোনাউন। সবকিছু প্রোনাউনের বেসিসেই বলছি। অবজেক্টিভের মধ্যে কি কি আসতে পারে? হিজ, হার, দেম, আরো আসে। আরো পড়তে পড়তে আরো বোঝা যাবে। যখন আমরা এইটুকুনি বুঝতে পারবো, যখন আমরা এরপরে একটা জিনিস করব ভয়েস চেঞ্জ, তখন এই সমস্ত অবজেক্টিভ প্রোনাউন এগুলো আরো বেশি ইউজ হবে। এবং তখন যখন আমরা দেখবো জিনিসটাকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে যখন যাব, তখন আমাদের মনে হবে যে আমরা এখানে অবজেক্টিভ প্রোনাউনটা ইউজ করব। এই সমস্ত ধাঁচ আস্তে আস্তে শিখবো। আমাদের ফার্স্টে পার্টসগুলো, পার্টসগুলো আমাদের জানতে হবে যে কি। সেই পার্টসগুলো জানতে যদি আমরা বেসটা ভালোভাবে জানতে পারি, এরপরে জিনিসটা আরো স্ট্রং হয়ে যাবে। সো এখানে হি মানে হচ্ছে সে, আমরা এখানে দেখেছি সি মানে সে, যেহেতু মেয়ে একটা। ওকে, তো হি মানেও সে, আর সি মানেও সে। ব্যাপারটা কি হচ্ছে, এটা হচ্ছে ছেলে কি, এটা হচ্ছে মেয়ে সে। ওকে, দে মানে তারা, ইউ মানে তুমি। সাবজেক্টের ক্ষেত্রে এগুলো বসতে পারে। আর অবজেক্টিভ মানে কি, যেগুলো মাঝে বা শেষের দিকে বসে যে সমস্ত প্রোনাউন গুলো। ওকে, যেমন হিজ, হার, দেম। হিজ মানে তার, হার মানেও তার, এটা ছেলের ক্ষেত্রে, এটা মেয়ের ক্ষেত্রে। দে থেকে দেম। আর অনেক প্রোনাউন আসে, সেগুলো আস্তে আস্তে শিখবো। সো এটা গেল প্রোনাউন, একটা ছোট্ট বেসিক আলোচনা যে প্রোনাউনটা কি, যাতে আমাদের দ্বিতীয়বার না গোলায়। ওকে, এবার আমরা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পিচ। বলতে গেলে যে কটা পার্ট আমরা পড়বো 8টাতে, সবগুলো ছাড়া কিন্তু হতে পারে, বাট এটা ছাড়া কিন্তু হবে না। এবং সেই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে ভার্ব, ক্রিয়াপদ। ওকে, ভার্ব, একটু ছোট করে বলে দিই ভার্বটা। ভার্ব হচ্ছে যখন আমরা কোনো বাক্যের মধ্যে কাজ করাকে বোঝায়। কি কাজ করাকে বোঝায়? আমি পড়াচ্ছি, ওকে, পড়ানোটা হচ্ছে আমার কাজ, ভার্ব। ধরো তোমরা শুনছো, শোনাটাও কিন্তু একটা ভার্ব। যখন কোনো বাক্যের মধ্যে কোনো আমরা কাজ করাটাকে ডিটেক্ট করি, সন্ধান করি, সেটাই হয়ে যাবে ভার্ব। আর ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স পুরোপুরি গঠন হতে পারে না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এটাকে বাংলাতে বলবো ক্রিয়াপদ। যে কোনো ধরনের কাজ, এটা হতে পারে সিং, প্লে, বোঝা যাবে আস্তে আস্তে আমরা যখন করবো, ট্রান্সলেশন করবো তখন, বা যখন আমরা ডিটেক্ট করা শিখবো, পার্টসগুলো বোঝা শিখবো, তখন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তো সিং, প্লে, হতে পারে স্লিপ অলসো একটা ভার্ব, এগুলো। আচ্ছা, এবার আমি দুটো উদাহরণ দিই, তারপরে ভার্বটার সম্পর্কে আর একটু ক্লিয়ার ধারণা হবে। ধরো আমরা একটা ছোট উদাহরণ দিই। ধরো সে, আমি আগেটাই নিচ্ছি, সে স্কুলে যায়। এটা কি হবে, সে স্কুলে যায়। এখানে আমরা বুঝতে পারছি সে হচ্ছে আমাদের প্রোনাউন, যাইটা হচ্ছে, যাই মানে কি একটা কাজ করছে, যাইটা ইজ ভার্ব। তাহলে হি গোস টু স্কুল। কেন টু বসলো, কেন ইয়েস বসলো, সব আস্তে আস্তে জানতে, আগে পার্টসগুলো জানতে হবে। আচ্ছা, হি গোস টু স্কুল। ওকে, তো এখানে আমাদের গোসটা কি হয়ে যাচ্ছে, গোস মানে হচ্ছে যাওয়া, ইট ইজ অলসো দ্য ভার্ব। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, গোস না হলে এখানে হবে না। আর একটা দেখে নিই, মেয়েটি গান করে। ওকে, মেয়েটি গান করে। দ্য গার্ল সিংস সং। মেয়েটি গান করে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি মেয়েটি মানে কি, নাউন। ডিরেক্ট করছি, আর একটা বড় সেন্টেন্স দেবো, সেখান থেকে আমরা সমস্ত পার্টগুলো ডিরেক্ট করবো। আগে বুঝে নিই, মেয়েটি হচ্ছে নাউন, গান করা, ঠিক আছে। এখানে গান করা ইংলিশটা হচ্ছে সিং, এটা হচ্ছে ভার্ব, এটা হয়ে যাচ্ছে ভার্ব। আচ্ছা, এটা তো সোজা, যে আমরা বুঝতে পারছি যে যেটা মানুষের কাজ করা বলেছে সেটা হয়ে যাচ্ছে ভার্ব। কিন্তু যদি এরকম একটা বাক্য হয়, যেমন ধরো রাহুল ভালো ছেলে, রাহুল ভালো ছেলে, এটা ধরো আমি লিখলাম। কিন্তু তাহলে এখানে কাজ করাটা কোথায় বলে গেছে? রাহুলটাও কাজ না, রাহুলটা একটা নাউন, এটা চাইল্ড সেক্টর পরে করবো। ছেলেটাও কোনো ইয়ে না, এটা নাউন। কি নাউন এটা? দ্যাট ইজ আ কমন নাউন।
and that is proper noun. Okay, সো তাহলে এখানে ভার্বটা কোথায়? এখানে একটা ভার্ব ইউজ হবে, যেখানে মেন ভার্বটা ইউজ হবে না সেখানে ইউজ হবে আমাদের অক্সিলারি ভার্ব। এটা বুঝবো। অক্সিলারি ভার্ব কি? রাহুল হয় আ গুড বয়। ইস, বাংলাতে এটা উচ্চ থাকে। আমরা এটা বলি না যে রাহুল হয় একটি ভালো ছেলে, বলি না। আমি রাহুল ভালো ছেলে, সেটাকে আমরা ইংলিশে ডিটেক্ট করতে হবে। ইংলিশে আমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে একটা ভার্ব হবে, না হলে আমরা ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারবো না। আমি এটা বলতে পারবো না রাহুল আর গুড বয়, এটাকে তাহলে কিন্তু কাটা যাবে। যদি আমি বলি রাহুল ইজ আ গুড বয়, ইজ কেন হয়, আর কিছু বসতে পারে, সব কিছু করবো, সমস্ত ট্রান্সলেশন করতে শুরু করবো আস্তে আস্তে, পার্টসগুলো বুঝো। সো রাহুল ইজ আ গুড বয়, এখানে আমরা বুঝলাম। তাহলে একটা কিরকম হয়? একটা এই ভার্ব হয়, পুরোপুরি কাজ করা বোঝায়। আর একটা ভার্ব কি হয়? বাংলাতে উচ্চ থাকে, সেটা হচ্ছে এইটা। আমাদেরকে বুঝতে হবে, বুঝে আনতে হবে। ঠিক আছে, তাহলে ভার্ব আমরা কয় প্রকার পেয়ে গেলাম? আটটা পেয়ে গেলাম মেন ভার্ব। মেন ভার্ব পেয়ে গেলাম। আরেকটা কি বলে? am is are, am is are, এগুলো এটাকে অক্সিলারি ভার্ব বলে। ওকে, was were, ঠিক আছে, শ্যাল বি, এগুলো শ্যাল বি, এগুলো সব দেখবো আস্তে আস্তে। তো একটা হয়ে গেল অক্সিলারি ভার্ব, আর একটা হয়ে গেল মেন ভার্বের মধ্যে এগুলো সব আসে। গান করা, নাচা, ঘুমানো, যেগুলো কাজ অলরেডি বোঝাচ্ছে সেগুলো হচ্ছে মেন ভার্ব। আর যেগুলো আমাকে উচ্চ থাকছে, এখানে নিয়ে আসতে হচ্ছে, সেটা হয়ে যাবে আমাদের অক্সিলারি ভার্ব। ভার্ব বোঝা গেল। ভার্ব এবার যত আমরা করতে শিখবো না, তত আরো ভার্বটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ছোট্ট জিনিস এখানে আছে, এটা খুব একটা কঠিন ব্যাপার না। সেটা হলো অ্যাডজেক্টিভ। বলেছিলাম একটা মেজর পার্ট। অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? না, যে পার্টটা কোনো বাক্যের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যাটা বোঝাবে। ক্লিয়ার না? বুঝছি। ধরো বললাম সে একটি ভালো ছেলে, আগেরটাই বলছি, সে একটি ভালো ছেলে। ওকে, তাহলে এখানে আমি বলতে পারি আমার সেটা হচ্ছে প্রোনাউন, ছেলেটা হচ্ছে নাউন। কেমন নাউন? এটা হচ্ছে কমন নাউন। তাহলে এখানে আমার মধ্যে একটা হচ্ছে ভালো লেখা রয়েছে, ছেলেটি কেমন, ছেলেটি ভালো। আমার এই ভালোটা এই ছেলেটিকে ইন্ডিকেট করছে। ছেলেটি কেমন, আমি বলতে পারি ছেলে খারাপ ছেলে, ছেলেটি ভালো ছেলে। এই যেটা জিনিসটা আমার নাউনের ইন্ডিকেট করবে, নাউনটা ভালো না খারাপ সেইটা বোঝাবে, সেটাই হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। তাহলে এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে প্রোনাউন, এটা হয়ে যাচ্ছে ভার্ব, এইটা হয়ে যাচ্ছে নাউন, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সে একটি ভালো ছেলে, হি ইজ আ গুড বয়। তাহলে আমরা সবকিছু ডিটেক্ট করতে পারছি, আমরা নাউনও ডিটেক্ট করতে পারছি। কমন নাউন এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে জিনিসটা বোঝা গেল। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা এই চারটে জিনিস পুরোপুরি ক্লিয়ার করে নিচ্ছি, ছোট মতো ক্লিয়ার যদিও। ধরো রাম তার ভাইকে উপহার দিল, উপহার দিল। ওকে, তো এখানে হবে, আমি বলছি রাম, রাম কি? রাম হচ্ছে একটা নাউন, ভাইটা একটা নাউন। কেমন নাউন? কমন নাউন। এটা কেমন নাউন? প্রপার নাউন। নাম বোঝাচ্ছে এক্সাক্ট। ভাইটা কি বোঝাচ্ছে? ভাইটা বোঝাচ্ছে আমার পুরো ভাইয়ের জাতিটাকে, তার ভাইকে। তারটা এখানে হয়ে যাচ্ছে প্রোনাউন। কেমন প্রোনাউন হয়ে যাচ্ছে? অবজেক্টিভ প্রোনাউন। বোঝা যাচ্ছে? দিল, এখানে তাহলে আমার ভার্বটা কোথায় গেল? আমার এটা হয়ে যাচ্ছে ভার্ব, ভার্ব হয়ে যাচ্ছে, এটা দিল। আচ্ছা, এখানে যদি একটা জিনিস অ্যাড করে দিই, সুন্দর উপহার দিল। কেমন উপহার? উপহারও একটা নাউন কিন্তু। ওকে, কেমন উপহার? সুন্দর উপহার। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এইটাই হচ্ছে আমরা ডিটেক্ট করলাম যে রাম গেভ, কেন গেভ হলো? দিল, এটা একটা অতীতে রয়েছে, সব শিখবো। রাম গেভ হিজ ব্রাদার, কি দিল? আ বিউটিফুল গিফট।
এখানে রামটা কি? রামটা হচ্ছে নাউন, ডেভটা হচ্ছে ভার্ব, হিজটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ব্রাদারটা কি হচ্ছে? ব্রাদারটা হচ্ছে নাউন, দ্যাট ইজ টাইপ অফ কমন নাউন, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইট ইজ অলসো নাউন। নাউন বা প্রোনাউনের যে দোষ গুণ বোঝাবে সেই হয়ে যাচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা যাচ্ছে যে আজ অব্দি যে পার্টস অফ স্পিচের 4টে জিনিস করলাম, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তার একদম ভালো বিশ্লেষণ করলাম, সেগুলো আমরা ডিটেক্ট করা শিখলাম। এবার এই জায়গাটা আমরা আমাদের কি এক্সারসাইজ থাকবে, একটা পুরো লাইন আমরা দেব, সেই লাইন থেকে কোনটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কেমন নাউন, কেমন প্রোনাউন, কেমন ভার্ব, কেমন অ্যাডজেক্টিভ, এই ভার্বটা কিরকম ভার্ব, মেন ভার্ব, এখানে কিন্তু অ্যামিসার আমাকে আনতে হয়নি। সুতরাং এইটা হয়ে যাবে অনেক কাজ। এটা যত আমরা করতে শিখবো তত আস্তে আস্তে আমরা এই 4টে সম্পর্কে আলোচনা করব, আর আমাদের পক্ষে এই যে বাক্য গঠন করা সোজা হয়ে যাবে। সো আজকের মতো থ্যাংক ইউ।